হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে ছিল উল্টো রথ। ওকে, তো উল্টো রথে যেহেতু সাজু রথে কি বলে, প্রথম রথে আমার বাড়ি যাওয়া হয়নি। এবারে আমাদের বাড়ির সামনেই, বাড়ির বাইরেই রথটা হয়। তো যেহেতু যাওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, তো উল্টো রথে আমরা বেরিয়ে পড়েছি মা ছেলে বাড়ি যাব। ওর বাবা তো নেই এখানে, তো বাইরে কাজে আছে। আর যেহেতু বাড়ি থেকে বারবার ফোন করছে, আর একটা কর্তব্যের মধ্যেও পড়ে, যেহেতু বাড়ির পুজো আর কেমন একটা লাগে না গেলেও, তো তার জন্য বেরিয়ে পড়েছি মা ছেলে। এটা হলো পাথর প্রতিমা ঘাট। বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম পাথর প্রতিমা ঘাটে। আর এই ভাইপোর সঙ্গে দেখা, আমার দাদার ছেলে জেঠুর ঘরে। তো যাই হোক, পাথর প্রতিমা ঘাটটা দেখো, জাস্ট অসাধারণ, অনেক সুন্দর করে দিয়েছে, ভ্যাসেল ঘাটের মতো। আর মানুষের যাতায়াতের পক্ষে আর কোনো রকমভাবে কষ্ট হয় না। বিশেষ করে গাড়িগুলো তুলতে ভীষণভাবে কষ্ট হতো, বাইকগুলো। তারপরে আমরা নৌকোতে বসে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গ্রামের এই মজাটাই আলাদা। সুন্দরবনের এই সৌন্দর্য তো মনকে জাস্ট পুলকিত করে তুলবে। তো তোমরা যারা যারা সুন্দরবনে বেড়াতে আসতে চাও, চটপট চলে আসো। তো যাই হোক, তাড়াতাড়ি চলে আসো। তো আমরা তো উঠলাম, এবারে ওপারে গিয়ে থেকে মানুষকে তুলবে, আমরা নদীর এপারে উঠলাম পাথর প্রতিমা ঘাট। আর এটা ছিল রাংমঙ্গা ঘাট। এখানে যাত্রী নেবে, নিয়ে ব্যাস তারপরে যাব অশ্বিনী মাইতির ঘাটে। তো যাই হোক, বনশ্যামনগর আমি তোদলে যাচ্ছি। তো যাই হোক, আর একটা কথা বলবো ভিডিওর মাঝখানে, আর তোমরা দেখতে থাকো এই অপরূপ সৌন্দর্য। আর তার মাঝখানে তোমাদের ছোট্ট একটা গল্প আমি শোনাই। সত্যি কথা বলতে কি, সংসার না সংসার হলো মায়ার জিনিস। তাই আর সংসার হলো একটা নাট্যমঞ্চ। আমি একটা কীর্তনে শুনেছিলাম যে সংসার এমন একটা জিনিস, সংসারে যেমন ওই দাঁত হলে চুলকুনি হয় না, আর চুলকোতে খুব মজা লাগে যখন চুলকুনি হয়, ভীষণ চুলকোতে চুলকোতে চুলকোতে, তখন চুলকোতে এতই মজা লাগে সে ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক চুলকনির পরে যে জ্বালা, যে যন্ত্রণা, তার কথা তো কেউ প্রকাশ করতে পারবে না, যার হয়েছে সেই বোঝে। তো জাস্ট আমি দাঁতকে উপলক্ষ করে কিছু মানুষকে বলতে চাই, যারা কাছে আসো, ভাবো না যে হ্যাঁ আমরা আছি বাবা মায়ের কাছে, ঠিক আছে, বাবা মাকে ভালোবাসো। বাবা মা সবার ভালোবাসার অধিকার আছে। যে যেমন পারবে তেমন করে ভালোবাসো। এই কি হবে বলো তো? আমরা তো দুদিনের জন্য পৃথিবীতে এসেছি। সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি, পরের সংসারে এই একটু কাঠি দেওয়া, ছোট করা, শ্বশুরের শাশুড়ির কাছে বৌমাকে ছোট করা, বা বৌমার কাছে শ্বশুর শাশুড়িকে ছোট করা, আমি কিন্তু এগুলোকে একবারে বরদাস্ত করি না। কেননা এই কারণে আমি মানুষজনের সঙ্গে বেশি মিশি না। খুব বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে মিশি। দেখো, বলতে বলতে আমরা নৌকো থেকে নেমে পড়েছি, আর এবারে ভ্যান ধরবো। তো বুঝতেই পারছো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অবশ্যই আমি আমার সকল বিশেষ করে মেয়ে বন্ধুদের বলবো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ভুল করেও মনের কথা পাড়া প্রতিবেশী, যা ভাগাড়ি বা কারুর কাছে তুমি প্রকাশ করবে না। তোমার কষ্টের কথা বা তোমার শ্বশুর শাশুড়ি খারাপ কি বৃত্তান্ত তুমি কখনোই বলবে না। কারণ সেই 5 দিন পরেই কিন্তু সেই শ্বশুর শাশুড়ির কাছে যেতে হবে এবং থাকতে হবে। আচ্ছা, নিন্দে করে কি হবে, সমালোচনা করে কি হবে? আমি তো সেই বংশে চলে গেছি, আর সেই বংশের অনুজ আমার সন্তান, তো সন্তানকেও অপমান করা হবে। তো যাই হোক, আমি কিন্তু শুরুতে এতটা বুঝতাম না, প্রথম থেকে একটু ওই চর্চা জিনিসটা একটু কম করি, এটা আমার বরাবরের জন্য। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে কেউ কিছু বললে আমি খুব রেগে যেতাম, এবং এমনকি আমার মাথাটাও খুব গরম হয়ে যেত। কিন্তু ধীরে ধীরে মানুষ তো বোঝে না, বয়সের সাথে সাথে বুঝলাম যে মাথা গরম করে কি হবে, তারা আর কদিন পৃথিবীতে থাকবে। তো ঝগড়াঝাঁটি অশান্তি করে তো কোনো লাভ নেই। আর তাই
এই মানে অনেক দিন ধরে নিজের মনকে শক্ত করেছি, যত বেশি মাথা গরম করব তত বেশি লোক চেষ্টা করবে আমাকে মাথা গরম করার জন্য। ওই জন্য চোখ থাকতে অন্ধ, আর কান থাকতে কালা, আর মুখ থাকতে বোবা, এর থেকে বড় সুখ নেই। আর হ্যাঁ, এই কথাটাও কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে যে চুপ থাকো, চুপ থাকলে দেখবে সমস্ত কিছু মানে বজায় থাকে। সত্যি কথা বলতে মুখ খুলতে গেলে বলবে শিক্ষিত মেয়ে হয়ে মুখ করছে, হ্যান তেন, আবার বলবে বাবা মা কোনো শিক্ষা দেয়নি, সে প্রত্যেকেই বলবে। আমি শ্বশুর শাশুড়ির কথা বলছি না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাই হোক, বয়স্ক জ্যেষ্ঠরা মানে এইসব বলবে। তো তার জন্য কি আমি এই দিক থেকে ভয় পাই যে আমি চাই না যে আমার বাবা মাকে তুলে কথা বলুক, এটাই। তো যাই হোক, আমি যেটা পারি না, হ্যাঁ আমি সেটা মেনে নিই, আর মেনে নিতে আমি প্রস্তুত। হ্যাঁ, আমি কাজ পারি না অনেক কিছু, অন্যদের মতো ছুটো ছুটো করে হুড়োহুড়ি করে আমি কাজকর্ম করতে পারি না। যে কাজকর্ম করতে পারে না বলে মানুষ সবাই তো আর সমান নয় যে সবাই সব কাজটা করতে পারবে। দেখো দেখতে দেখতে না আমরা আরেকটাও নদী, মানে ভ্যান থেকে নেমে, টোটো থেকে নেমে আরেকটা নদী পেরিয়ে পড়েছি। তোমরা তো দেখতে পাচ্ছ প্রায় আমাদের এলাকায় আমি পৌঁছে গিয়েছি। আর এই যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তায় যেতে যেতে আমার দাদার বাড়ি পড়বে, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপটা নেওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ, মানে সত্যি কথা বলতে অপরূপ সৌন্দর্য। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো গ্রামের এই রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ ফাঁকায়, এই বাড়িটা কিন্তু আমার দাদার। আর কি সুন্দর দেখো, অসাধারণ লাগছে না পরিবেশটা? আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, যাই হোক না কেন, আগে তোমার পরিবার, তারপরে বাইরের লোক। তাই বাইরের লোককে তোমাকে প্রথম ভালোবাসা দেখাবে, তারপরে তোমার ভিতরের খবর জানবে, তারপরে তোমার বাঁশটা দেবে। তো আমি মনে করি মিলেমিশে থাকাটা জরুরি। সবাই যদি মিলেমিশে থাকে সংসারে, অবশ্যই কেউ সেখানে কাঁঠে দিতে পারবে না। তো দেখো বাড়ি পৌঁছে গেছি, আর এসে দেখো আমাদের 3টে অতিথি এসছে। আগের বারেও 3-4টে দিয়েছিল, অতিথি নিয়ে এসেছিলো, এবারেও এসছে এই রথের সময়, সেম সময়। আর আমার তো খুব ভালো লাগে, ওদের তো চোখ ফুটেনি, আর আমার ভালো লাগে বলতে খুব ভয় লাগে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট পার্ট আছে। আর যেহেতু আজকে আমি ভিডিওটা মানে এডিট করছি, আজকে হলো 18ই জুলাই আর কি। তো আজকে ভিডিওটা আমি এডিট করে ছাড়ছি। এটা ছিল উল্টো রথের সময় ভিডিও। বাড়ি গিয়েছিলাম, তো বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছ বাবু ফ্রেশ হয়ে চান করতে নেমে গেছে, আর মা তো রান্না করে রেখেছিল। মাকে বলেছিলাম ডাল আলু ভাতে রাঁধতে, আর কিছুই না। আর যেহেতু আজকে আমাদের বাড়ির সামনে রথ, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর, আর পুকুরের পাশেই রথ হচ্ছে, মন্দির আছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কোথায়। আর বাবু দেখো সাঁতার কাটতে পারে, ও জলে একবার ডুবে গিয়েছিল বলে, তার কারণে আমি ওকে সাঁতার শিখিয়েছিলাম সেই ভয়ে। দেখো আমার থেকে ও ভালো সাঁতার কাটতে পারে, আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, ভীষণই ভয় লাগে, ডুবে যাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে।